পিআর সিস্টেমে দেশের সাধারণ মানুষ একজন ব্যক্তিকে ভোট দিতে চায়, যিনি সুখে দুঃখে দেশবাসীর পাশে থাকবেন, যার কাছে গেলে পুলিশের অত্যাচার এবং অন্যান্য সমাজপতিদের অত্যাচার, নানা ধরনের গ্রামাঞ্চলে বা শহর অঞ্চলে দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে, আশ্রয় নেওয়ার জন্যে একজন ব্যক্তি যাকে সংসদ সদস্য তারা নির্বাচিত করে, তার কাছে তিনি হলেন তাদের কাছে আপাতত প্রধান আশ্রয়স্থল। জনগণ এখনো এইভাবে সচেতন হয় নাই এবং রাজনৈতিক দলগুলো এতখানি পরিপক্কতার পরিচয় এত বছর দিতে পারে নাই যে কেবলমাত্র প্রতীকে ভোট দিলেই আমাদের সমস্যার সমাধান হবে। আমাদের জনগণ এইভাবে বছরের পর বছর, প্রায় 100 বছর ধরে ভোট দিয়ে অভ্যস্ত একজন ব্যক্তিকে। সুতরাং এটি পরিবর্তনের জন্য আমরা কোনো যুক্তিযুক্ত বিএনপি আমরা কোনো যুক্তিযুক্ত কারণ দেখি না। কিছু কিছু রাজনৈতিক দল তারা ইতিমধ্যেই ধরে নিয়েছে যে নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে, তাদের পক্ষে নির্বাচিত হওয়া সম্ভব নয়। সুতরাং এই নির্বাচনকে বিলম্বিত করার জন্যেই তারা পিআর সিস্টেমের কথা বলে। এই যে দল জামাতে ইসলামী, তারা সেদিন বলেছে যে জাতীয় ঘোষণাপত্রে পাকিস্তান প্রতিষ্ঠাকে অত্যন্ত গৌরবের সাথে উপস্থাপন করা হয় নাই। তারা ভেবেছে বাংলাদেশের মানুষের স্মরণশক্তি খুবই দুর্বল। 1971-এ পাকিস্তান আন্দোলনের সময় এই দল জামাতে ইসলামী পাকিস্তানের বিরোধিতা করেছিল। আমার যথেষ্ট বয়স হয়েছে, 81 বছর বয়স, সুতরাং সেদিনের কথা মনে হয়। আমরা তখনও যথেষ্ট আমাদের জ্ঞান বুদ্ধি হয়েছিল। সেই 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা করেছে এই দলটি, 71 সালে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। এখন তারা নতুন নতুন বাণী নিয়ে আবির্ভূত হয়েছে। যাই হোক, বিচারের ভাগ জনগণের কাছে। গণতন্ত্রের প্রত্যেকের নিজস্ব বক্তব্য রাখার অধিকার আছে, আমরা তাকে সম্মান জানাই, কিন্তু জনগণের রায়ের জন্য অপেক্ষা করতে হবে। তারা তাদের ম্যানিফেস্টো দিয়ে, নির্বাচনী ম্যানিফেস্টোতে তাদের যাবতীয় কর্মকাণ্ডের কথা প্রচার করতে পারে। জনগণ ভোটাররা যদি যোগ্য মনে করে তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করুক, আমরা নিশ্চয়ই মেনে নেব। কিন্তু নানা ধরনের আজব আজব থিওরি দিয়ে নির্বাচনকে বিলম্বিত করা বা নির্বাচন যাতে না হোক সে ধরনের পরিবেশ সৃষ্টি করা মোটেই কাম্য নয়। এবারে নির্বাচন হবে এই হাসিনা মার্কা, আওয়ামী লীগ মার্কা দুঃশাসনকে চিরতরে নির্বাসনে দেওয়ার জন্য। সুতরাং আগামী দিনে জনসাধারণের কাছে আমাদের আহ্বান রইল, সরকারের কাছে আহ্বান রইল, আপনারা এমন একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবেন যাকে নিয়ে দেশবাসী গর্ব করতে পারে। এই বর্তমান নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা রয়েছে, নিরপেক্ষ ব্যক্তিরা সেখানে রয়েছেন। আমরা আশা করব যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণরায় প্রতিফলিত হবে। এই নির্বাচনের জন্য দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে। অনেক মানুষ জীবন দিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং সুষ্ঠু নির্বাচন পাওয়ার জন্য। এই নির্বাচনে ফলে বাংলাদেশ অর্থনীতি গভীর শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত হবে আমরা আশা করি। আরেকটি জিনিস হলো, বর্তমান সরকারের কাছ থেকে আমরা আশা করেছিলাম যে পুলিশ বাহিনীর সংস্কার করবে। এই দেশের পুলিশ বাহিনী একটি পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছিল, বাংলাদেশ একটি পুলিশ স্টেটে পরিণত হয়েছিল। কিন্তু এই 1 বছর অতিক্রান্ত হলো, পুলিশ বাহিনীর মধ্যে কোনো সংস্কার করা হয় নাই এবং এই বাহিনী সঠিকভাবে একটি নির্বাচন করতে পারবে কিনা এ নিয়ে জনমনে সন্দেহ রয়েছে।